হ্যালো, গুড মর্নিং। তো হাতে যেহেতু একটা দিন সময় আছে, তো সেটাকে নষ্ট করে কোনো লাভ নেই। ওই জন্য আমরা একদম সকাল সকাল বেরিয়ে রিসর্টের খোঁজ পেয়েছি। নতুন একদম বলা চলে না, ওই 1 বছর হয়েছে। তো মানে যখন দেখেছিলাম রিসর্টটা, পুরো মনে হচ্ছে যেন একটা কি বলবো, পুরো ছবির মতো আঁকা, যাকে জল ছবি বলে। তো ওই জন্য রিসর্টটার নামও জল ছবি ইকো রিসর্ট। আর এটা হচ্ছে খুব বেশি দূর নয়, কলকাতা থেকে ওই দেড় ঘন্টা, মাত্র 1.5-2 ঘন্টার দূরত্বে। ঠিক আছে, যেহেতু একদিনের ছুটি, বেশি টাইম তো হাতে পাওয়া যাবে না, ওই কারণে কাছাকাছি গিয়ে তাড়াতাড়ি চেকিং করে যাতে এনজয় করতে পারি, রিসোর্টটাকে ঘুরে দেখতে পারি, ওই জন্য ডেস্টিনেশনটা এটাই চুজ করা। অভিষিক্তা থেকে আমরা ডান দিকে চলে যাব এই সোজা রাস্তাটা দিয়ে। আমরা যাব ভোজের হাটের রাস্তা দিয়ে, আর এই আমরা হাইওয়েতে উঠে গেছি। আমরা কেউ বাড়ি থেকে যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি, সেজন্য ওই ভোজের হাট যাওয়ার আগেই দোকানটা থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি। দোকানে সবই ছিল, আমরা নিয়েছিলাম গরম গরম লুচি, আলুর দম আর পেটাই পরোটা, আর তার সাথে ঘুগনি। খাবারগুলো না প্রত্যেকটাই খুব ভালো ছিল, মানে খুব টেস্টি খাবার। তো খাওয়া তো আমাদের এখানে হয়ে গেছে, আর খেয়ে জাস্ট গাড়িতে উঠেছি, আর মানে সাথে সাথেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কোন রাস্তা? গুজরাটের থেকে আমরা বাঁদিকে ঢুকবো। এই রাস্তা দিয়ে গেছিলাম, মনে আছে? এই রাস্তা দিয়ে সেই বৈদিক ভিলেজ গেলাম। ও আচ্ছা, বারুইপুর থেকে এসে না। রাস্তার হাল মানে খুবই খারাপই বলা যায়, একদমই ভালো না। তো যারা আসবেন মানে তাড়াহুড়ো করবেন না, একটু আস্তে আস্তেই আসবে। ভোজেরহাটের রাস্তা দিয়ে সোজা এসে বাদিকে এই গলিটা পড়বে, আর এই গলির আগেই দেখবেন রবিউল স্টোর্স বলে একটা দোকান আছে, ঠিক তার পাশের এই রাস্তাটা দিয়েই ঢুকতে হবে। এই রাস্তাটা টানা অনেকটাই সরু, তো মানে খুব সাবধানে যেতে হবে, তার কারণ এই রাস্তা দিয়ে অনেক বড় বড় লরি এগুলো পাস করে, আর রাস্তার দুপাশে মানে জায়গা খুবই কম। তো এই রাস্তা দিয়ে যারা আসবে তারা খুব সাবধানে আসবে, আস্তে আস্তে আসবে। আর যেহেতু মানে এই রাস্তাটা না একদম সোজা, কোনো মানে এদিক ওদিক কোনো গলি নেই, একদম সোজাই, যেরকমভাবে রাস্তাটা যাচ্ছে ওরকমভাবেই যেতে হবে। আমি না আগে ছোটোবেলায় ভাবতাম যে ভেরি হয়তো অনেক ডিপ হয়, কিন্তু এনাকে দেখে না আমি মানে এনাকে দেখে আমি বুঝলাম যে না, ভেরি অত ডিপ হয় না, এই জাস্ট কোমর পর্যন্তই জল হয়। মানে উনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছদেরকে খাবার দিচ্ছে। আর এই যে আমরা জলছবির কাছাকাছি চলেই এসেছি, চারিদিকে তো শুধু ভেরি আর ভেরি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্কাই ব্লু কালারের রিসর্টটা, ওটাই হচ্ছে জলছবি ইকো রিসর্ট। আর এই রাস্তার সামনের বাদিকে রাস্তাটা দিয়ে চলে গেলেই হচ্ছে জলছবি। আর যাওয়ার এই রাস্তাটা না মানে এখনও পুরোপুরি তৈরি হয়নি, এখনও কাজ চলছে। তো বলল যে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। এই রাস্তা থেকে মোটামুটি 100 মিটার রাস্তাটা হচ্ছে এরকম, বেশি বেশি না, ওই মানে চলেই এসছি, সামনে দেখাই যাচ্ছে। তো এখান থেকে সোজা গেলেই হচ্ছে বাদিকে রিসর্টের গেটটা। আর এই যে আমরা রিসর্টে ঢুকে গেছি। এনাদের পার্কিংটা অনেকটাই বড়, মোটামুটি 10-12টা গাড়ি তো একসাথে মানে রাখাই যাবে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, যেহেতু আমরা এসছি ওই জন্য বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করছে। তো এবার ভিতরে যাই, নাহলে তো পুরো ভিজেই যাব। আমরা এখন যাচ্ছি রিসেপশনে। বাইরে থেকে রিসেপশনটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? বৃষ্টি পড়ছে, চারিদিকে শুধু সবুজ।
রিসেপশনটা এত সুন্দর করে সাজানো, মানে চারিদিকটা, মানে পুরো এখানকার ইন্টেরিয়ার ভীষণ সুন্দর, মানে প্রতিটা কর্নার এক একটা এত সুন্দর করে সাজানো, ভীষণ ভালো। এখানে কত পদ্ম ফুল, মানে হাফ তো ফুটে গেছে আর কত কুড়িও এসেছে, মানে এগুলো আবার ফুটবে। কি দারুণ লাগছে দেখতে। তো এবার আমরা রুমে যাই। আর বাইরেটা মানে চারিদিকে এত গাছপালা, আর যেহেতু বর্ষার টাইম, তো মানে চারিদিকটা শুধু সবুজে আর সবুজ, কি সুন্দর হয়ে রয়েছে। আর এখানে ছোট পুকুর টাইপের করা আছে, এখান থেকেও মাছ টাছ ধরা যাবে যারা ফিশিং করতে ভালোবাসে। আর এরকম জায়গায় জায়গায় বাচ্চাদের খেলার জন্য সব ব্যবস্থা করা আছে, একটা চিলড্রেন্স পার্কও আছে। আর এই যে বিকেল সন্ধে চায়ের আড্ডাটা, এই বাইরে অনেকগুলো গাজিবু করা আছে, এখানে বসেও কাটানো যাবে, ভীষণ সুন্দর। আর এই রিসর্টের ভিতরটা না ভীষণ ফটোজেনিক, এই ব্রিজগুলো কত সুন্দর করা আছে, এখানে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো ফটো আসবে। আর এই দুটো রুম হচ্ছে কটেজ, আর আমরা নিচ্ছি সোজা ওই রুমগুলো, ওগুলো হচ্ছে ডিউলাক্স। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, আম পান্না, খুব ভালো খেতে। আমাদের রুম 104। চলো এবার রুমের ভিতরে যাই। রুমগুলো বেশ বড়, ঢুকতেই এখানে একটা ফ্রিজ আছে আর এই ওয়ার্ড্রপ, ভিতরটা যথেষ্ট স্পেসিয়াস। একটা লকারও আছে, কারোর কোনো ইম্পর্টেন্ট কিছু রাখতে পারবে। আর একটা বড় বেড। আচ্ছা, এই কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, মানে রুমের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর করে করেছে। আর পাশে এই একটা বড় মিরর, সাথে সাইড টেবিল, একটা সোফা, এই হচ্ছে একটা টেবিল। আর একদম সোফার সামনেই হচ্ছে বড় একটা টিভি আছে, সোফায় বসে টিভি এনজয় করার জন্য। আর এখানে ইলেকট্রিক কেটল, গ্লাস, চায়ের কাপ সব কিছু রাখা আছে। আর এখানে একটা টুলও আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, খুব একটা বড় নয় আবার খুব একটা ছোটও নয়, একদম ঠিকঠাক। এই বেসিন, একটা বেশ খুব বড় সড় একটা মিরর আছে। আর এখানে এই স্নানের জায়গা। আর এইখানে এই পাউচটার মধ্যে সব ডেন্টাল কিট, বডি ওয়াশ, শাওয়ার ক্যাপ, শ্যাম্পু, মানে যা যা নেসেসারি জিনিসপত্র লাগে সব কিছুই ব্যাগটার মধ্যেই রয়েছে। এটা কিন্তু বেশ ভালো, একদম মানে প্রপার একটা পাউচের মধ্যে সব কিছু রেখেছে। আর এই পাউচটা মানে কেউ চাইলে ইউজও করতে পারবে পরে, বেশ ভালো, সব কিছু একটা জায়গাতেই গুছিয়ে রাখা আছে। এইবার হচ্ছে এই রুমের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জানলাটা খুললেই দেখা যাবে। এখানে মানে অ্যাকচুয়ালি এই রুমটাতে কোনো ব্যালকনি নেই, কিন্তু একটা বেশ বড় এই জানলাটা আছে। আর এই জানলাটা খুললেই হচ্ছে এই বড় ভেড়িটা, আর প্রচণ্ড হাওয়া, মানে জানলা খুললেই প্রচণ্ড হাওয়া। কেউ চাইলে এসি নাও চালাতে পারে, কিন্তু গরমকালে যেহেতু মানে হাওয়াটাও, বাইরের হাওয়াটাও প্রচণ্ডই গরম, তো এসিটা দরকার পড়বে। আর এইগুলো হচ্ছে আইল্যান্ড, আর পাশেরটা ওয়াটার হাউস। এখানে চাইলে গিয়ে বসাও যাবে, অবভিয়াসলি এখানে বোটিং করেই যেতে হবে, তো এখানে বসারও ব্যবস্থা আছে। আর এগুলো নতুন হয়েছে, আর এই আইল্যান্ড দুটো আছে, আর ওই পাশের ওয়াটার হাউসও দুটো আছে।
আর আরেকটা মেইন জিনিস হচ্ছে আমাদের রুমের একদম বাইরেই হচ্ছে দুটো এই জাকুজি। এইগুলো 12টা থেকে এনারা ওপেন করে দেয়। তো এত সুন্দর একটা জায়গায় যখন চলে এসেছি, বেকার রুমে বসে তো টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। তো সেই জন্য আমরা একদম রেডি শেডি হয়ে এই জাকুজিতে চলে এসেছি। আমাদের টাইমটা তো জাকুজিতে খুব ভালোই কাটলো, আর অনেকক্ষণ টাইম কাটিয়েছি। এবার আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ হচ্ছে আমাদের রুমের একদম পাশেই, ফার্স্ট ফ্লোরে। তো যাই লাঞ্চটা করে নিই। এই হচ্ছে ফুড জোন, এখানে আমরা লাঞ্চটা করব। ভিতরে এই রেস্টুরেন্টটাও না খুব সুন্দর করে সাজানো। আর এই রেস্টুরেন্ট থেকে মানে কি বলবো, খেতে খেতে হচ্ছে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। মানে যেটা হচ্ছে এখানকার মেন ব্যাপার, এই চারিদিকে জল। এই হচ্ছে আমাদের লাঞ্চ, সাদা ভাত, ডাল, সাথে আলু ভাজা, আর এর সাথে হচ্ছে কাতলা মাছ ভাজা, চিংড়ি মালাইকারি আর স্যালাড। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, খুব টেস্টি। কোথায় ওয়াচ টাওয়ার? এটা ওয়াচ টাওয়ার। খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এখন খাবার হজম করতে। ওয়াও, জলটা কি সুন্দর চিকচিক চিকচিক করছে। যে ব্যালকনি দেখা যাচ্ছে, এই রুমগুলো হচ্ছে প্রিমিয়াম ডিউলাক্স, আর এইটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারের পাশে আছে। এই ওপর থেকে এত সুন্দর লাগছে, মানে সত্যি দারুণ জায়গা। চলো পুরো রিসর্টটাই একবার একটু ঘুরে দেখে নেওয়া যাক। এবার আমরা যাব হচ্ছে বোটিং করতে। আর এই বোটিংয়ের জায়গাটা হচ্ছে এই কটেজের পাশেই। আর এনাদের এখন আপাতত দুটো বোট আছে, মানে প্যাডেল বোট। তো নিজেদেরকেই প্যাডেল করে করে চড়তে হবে। আর এখানে যেহেতু গেস্ট অনেক রয়েছে, তো দুটো বোটই বেরিয়ে গেছে। যে মানে যিনি আগে আসবেন সেই বোটটাতে আমরা যাব। আর ওনারা বলেছেন যে আরও বোট বাড়াবে, কেননা স্বাভাবিক প্রচুর গেস্ট, যখন অনেক গেস্ট একসাথে আসবে তো দুটো বেরিয়ে গেলে আরও সবাইকে ওয়েট করতে হবে। এবার কে কখন আসবে না আসবে সেটা তো ওরকম ঠিক থাকে না। তো আরও যদি বোট থাকে তো সবাই একসাথে মিলেই যেতে পারবে। তো আমরা এখানে বোটের জন্য ওয়েট করছি। এই যে একটা বোট চলে এসছে, ওনারা নামলে আমরা যাব। আর এই বোটগুলো না অনেকটাই বড়, মানে সিটিংয়ের জায়গা তো 4টে, বাট এখানে 5 জনও বসতে পারবে। তো আমরা যেহেতু 5 জন গেছিলাম, তো 4 জন চড়বো আর 1 জন চড়বে না, এটা তো খুবই বাজে দেখায়। আর তো আমরা 4 জন এখানে বসেছিলাম। আর বৌদি হচ্ছে ওই কি বলবো, হাঁসের যে গলার যে জায়গাটা, ওইখানটায় 1 জন করে বসতে পারবে। তো আমরা 5 জনই একসাথে ঘুরেছি।
আকাশটা এত সুন্দর লাগছে, মানে দেখে সত্যিই মনে হচ্ছে যে পুজো আর মাত্র কটা দিনই বাকি। তার আগে মা আমাদের সবাইকে জানান দিয়েই দিচ্ছে। আর ওই যে বলছিলাম ওয়াটার হাউস, এইগুলো হচ্ছে দুটো আছে এই জলের মধ্যে। এগুলো হচ্ছে ওই ডে টাইমের জন্য, জাস্ট ওই সকালবেলা আসলো ঘুরে বিকালবেলা বেরিয়ে যেতে পারবে এরকম। এখানে হচ্ছে ওই স্টে করা যাবে না, নাইট স্টে হবে না, একেবারেই এখানে মানে ওনারা বোটে করে দিয়ে যাবে, তার সাথে খাবার দাবার যা লাগবে সব একেবারেই এখানে নিয়ে ঢুকতে হবে। আর এখানে এখনও অবধি কোনো ওয়াশরুম নেই, আর সাথে একটা করে বোট দেওয়া থাকবে, যদি ওয়াশরুম ইউজ করতে হবে তো ওইদিকে মানে রিসর্টের ওদিকে যেতে হবে। আর যেটা বলছিলাম এই আইল্যান্ডগুলো, এই হচ্ছে আইল্যান্ড, নিজেদেরকেই আসতে হবে এখানে। আমরা এখানে এই বোটটাকে বেঁধে রেখেছি, নিয়ে এখানেও বেশ অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, যেহেতু জলের মধ্যে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে এত সুন্দর লাগছিল থাকতে, দারুণ, মানে কেউ চাইলে বিকালে এখানে এসে চা কফি খেতে পারে। আর এই যে আমরা এখানে ঘুরছি, আর আমাদের নৌকা নিয়ে আমাদের মাঝি দাদা ওয়েট করছেন। আইল্যান্ডে তো আমাদের সময়টা খুবই ভালো কাটলো। এইবার আমাদের রুমে ফিরে যাওয়ার পালা। কি সুন্দর লাগছে চারিদিকটা। আর এই হচ্ছে রাতের জাকুজি, কি সুন্দর লাইটিংগুলো। তো আমাদের এটা হচ্ছে রাতের ডিনার, একদম বাড়ির স্টাইলের চিকেন, আলু দিয়ে ঝোল, ভাত আর রুটি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো আমরা ভাবলাম পরের দিন সকালবেলা যেহেতু আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তো রাত্রিটুকু একটুখানি হাঁটাহাঁটি করে দেখি যে রাতের জল ছবি কীরকম লাগে দেখতে। সত্যি রাতের জল ছবি একদম এই অন্ধকার আলোতে পুরো মায়াবী লাগছে। গুড মর্নিং। সত্যি ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তো। মানে এই জায়গাটা এমন যে কোথাও না গিয়ে এই বয়ে চলা জল দেখতে দেখতেই সময় কেটে যাবে। মানে আমার তো জাস্ট মনে হচ্ছে যে এই তো এলাম, আর কিভাবে চোখের পলকের মতো দিনটা কেটে গেল। সত্যি এটাই তো জীবন, তাই না? কর্মব্যস্ততার মাঝে একটা দিন সময় বার করে মাথা আর মনকে রিফ্রেশ করতে এইরকম সুন্দর সুন্দর জায়গায় কিন্তু ঘুরতে আসা উচিত, যাতে মন আর মাথা একটু রেস্ট পেয়ে আবার নতুন করে কাজ শুরু করতে পারে। এই তো কাল সকালে এলাম, জাকুজিতে মজা করলাম, দুপুরে জমিয়ে লাঞ্চ করে বিকালে বোটিং করলাম, দেন ডিনার করে রাতের মায়াবী জলছবি দেখলাম, আর আজ সকালে ব্রেকফাস্ট করে জলছবি থেকে বেরিয়ে আবার যে যার লাইফে বিজি হয়ে যেতে হবে, তাই তো? ঠিক আছে চলো এবার যাই, গিয়ে ব্রেকফাস্ট করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। কালকে দুপুরে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম ফুড জোনে, সকালে ব্রেকফাস্টের ব্যবস্থাও সেখানে। আচ্ছা, ব্রেকফাস্টে ছিল জুস, ফ্রুটস, সিমুই, কেক, সসেজেস, ডিম, তারপরে কর্ন আছে, দই আছে। আচ্ছা, এখানে লুচি, আলুর পরোটা, ঘুগনি, সাথে রেড সস পাস্তা। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা তো আমাদের জীবনের একটা দিন এখানে খুব সুন্দর করে মজা করে কাটালাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরাও কিন্তু জলছবি ইকো রিসর্ট থেকে ঘুরে যাও। তো আজকের মতো টাটা।